হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। মিলিয়ে পরিবার সবাইকে স্বাগতম। এই যে আজকে পটল মাছ নিয়ে এসেছি সমুদ্রে, পটল মাছ সেটা আজকে শস্য বাটা করবো। রেসিপিটা তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে রিসিভ করবে না। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা বেশ কড়া করে গরম করে নিলাম, তাতিয়ে নিলাম, দিয়ে দিলাম মাছ। আর এই সমুদ্রের মাছের পটল মাছের শস্য বাটাটা খুব সুন্দর লাগে খেতে। দিয়ে শস্য বাটা করবো, মাছগুলো দিয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ মিক্সিতে দিয়ে দিলাম আমি সরষে, এটা সরষে বাটা করে দিয়ে দিলাম যে জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে একটু টেস্টি হবে। দিয়ে দিলাম পেঁয়াজটা দিলে ইলিশ মাছে বলো, পটল মাছে বলো, শস্য বাটার মধ্যে একটু পেঁয়াজ দিলে হেভি টেস্টি লাগে। দিয়ে দিলাম জলটা দিয়ে পরে পেস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ এদিকে মাছটা আমার মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একদিকে উল্টিয়ে দিলাম মাছটা, দিয়ে দেখতে পাচ্ছ উল্টিয়ে দেওয়ার পরে এই যে একটু হবে, তারপরে নামিয়ে নেব মাছটা। এই যে মাছটা আমি নামিয়ে নিলাম, দিয়ে ভাজা হয়ে গেছে। একটু কড়া করে ভেজেছি, সমুদ্রের মাছ তো নাহলে গন্ধ বেরাবে, ওর জন্য মাছটা একটু কড়া করে ভেজেছি। তা ওই তেলটার মধ্যে, মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরা ফোড়ন দিলাম। দিয়ে জিরাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন দেবো আমি মানে শস্য বাটা। এখন আর একটু গরম হবে, মানে জিরাটা পুরা হবে, তখন ভালো দিয়ে দিলাম শস্য বাটা দিয়ে এবার বেশ কষতে থাকবো মশলাটা। দেখতে পাচ্ছ আর বেশি তেল দিইনি। দিয়ে দিলাম লবণ, শস্য বাটার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে আবার ভালো করে একটু কষতে থাকবো। কষতে যখন একটু কালারটা হয়ে আসবে তখন জল দেবো। একটু দেরি আছে বন্ধুরা। তো তোমরা কারা কারা ভালোবাসো পটল মাছ খেতে। দিয়ে দিলাম হচ্ছে টমেটো দেওয়ার পরে আবার কষবো। বন্ধুরা কারা কারা পটল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এবার কষাটা হয়ে গেছে, শস্য বাটাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলেই জানা যাবে মশলাটা কষা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। এবার দিয়ে দিলাম জল, একটু ঝোল রাখবো, কেন মাখা মাখা করবো না, ঝোল না রাখলে খেতে পারবে না ছেলে, ওর জন্য আমাকে একটু ঝোল রাখতে হবে। ঝোলটা বেশ ফুটে গেছে, দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে যাওয়ার পরে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার পরে এবার ফুটে উঠবে, তখন আর একটু বেশ ফুটবে, তখন দিয়ে নাড়াচাড়া করে নামাবো। এই যে দেখতে পাচ্ছ বেশ ফুটে উঠেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। মাছে তেল বেশি দিইনি, অল্প তেলেই রান্না করেছি, তবুও মানে কালারটা বেশি সুন্দর হয়েছে। তেলের উপরে যেহেতু চিনি দিয়েছিলাম সেটা দেখাতে মিস্টেক হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তো আমার মাছের শস্য বাটা হয়ে গেল, পটল মাছের শস্য বাটা রান্না হয়ে গেল। এই যে রান্নাটা ঝোলটা একটু ঝোল রেখেছি, লাল লাল ঝোল হয়ে গেছে একদম। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে পটল মাছের শস্য বাটাটা আমি এইভাবে করলাম, তোমাদের কেমন লাগবে। আর পটল মাছের শস্য বাটাতে, যে কোনো শস্য বাটাতে একটু পেঁয়াজ দেবে, খুবই সুন্দর টেস্টি হবে খেতে। যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আর গরম বেশ গামলাটা, আমার ধরতে খুব অসুবিধা হচ্ছিলো, কিন্তু মুখ না দেখালেও একটু অসুবিধা হয়। আমাকে ইউটিউবে একটু মুখ দেখাতে হবে, ফেসবুকে মুখ দেখাতে হবে। যাই হোক ভিডিওতে শেষ করলাম এখানে। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ।